এই স্কুলের বাউন্ডারির বাইরে যে পোস্টারগুলো আছে সেটা ঠিক আছে, কিন্তু বাউন্ডারির ভাই থেকে শুরু করে মুরব্বী যারা আছেন সবাই যদি এরকম কাজ, সন্ত্রাস এবং এই অপরাধ। আমি এখন আছি আমাদের ধুলিয়া ৩ নং ধুলিয়া ইউনিয়নের দাসনগর চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। সম্প্রতি গতকাল রাতে, দুঃখিত আজকে সকালে ফেসবুকে একটা ভিডিও আমার সামনে আসে। ভিডিওটা ছিল যে এই স্কুলের মধ্যে আমার কিছু ঈদের শুভেচ্ছা পোস্টার লাগানো হয়। তো জিনিসটা আমারও দৃষ্টিতে আসে। আসলে মূলত বিষয়টা হচ্ছে, পোস্টার তো আমরা নিজেরা লাগাই না, পোস্টার লাগায় আমাদেরই কোনো শুভাকাঙ্ক্ষী, হয়তো ছোট ভাই, পরিচিত কেউ, আমাদের শুভাকাঙ্ক্ষীগণ পোস্টার লাগায়। অনেক সময় হয় কি, ছোট মানুষ যারা থাকে, যারা ছোট ভাই যারা থাকে, ওরা যদি পোস্টার লাগাতে যায় অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। এটা নিয়ে আসলে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে বিভিন্ন রকম, যে আমাদের ধুলিয়ারই সম্ভবত একটা ছোট ভাই, ধুলিয়ার, ওর ফেসবুকের নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, ও একটা ভিডিও করেছে যে আমাদের এইখানে দাসনগর স্কুলে পোস্টারগুলা লাগিয়েছে, এটা কি আসলে রাজনৈতিক কোনো মঞ্চ কিনা। আমি ওকে অসংখ্য ধন্যবাদ দিই, কারণ হচ্ছে এরকম সচেতন যদি সবাই হয়, প্রত্যেকটা মানুষ হয়, আমাদের জায়গা থেকে আমরা আরও সচেতন হতে পারবো এবং আমাদের দ্বারা আরও ভালো কিছু হবে। এই প্রজন্মটা এরকম হোক, আমরা এটা চাই। তার পাশাপাশি যেই ছোট ভাই বা যেই ছেলেটা এই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর সম্ভবত, ওর মাধ্যমে আমি এই তথ্যটা পাই, এবং এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আমি হচ্ছে খোঁজ খবর নিই যে আসলে কোথায়। আমার স্কুলের নামটা মূলত দেয়া ছিল না, এজন্য আমি প্রথম অবস্থায় শুধু দেয়াল দেখে বোঝার সুযোগ ছিল না। পরবর্তীতে আমি আইডেন্টিফাই করতে পারি যেটা এইখানে। তো এখানে আমি আসছি মূলত এই কারণে যে যেই ছোট ভাই মূলত ফেসবুকে এই কন্টেন্টটা বানায়, ওকে আমি ধন্যবাদ দিতে চাই যে ও একটা সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে ও যে এই প্রতিবাদমূলক ভিডিওটা করেছে, এই ভিডিওটার জন্য ওকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমি আরও খুশি হতাম, যেহেতু ওর বাড়ি ধুলিয়াতে, ও যদি আমাকে কোনোভাবে ট্রেস করে, অথবা আমাকে তো খুঁজে পাওয়া খুব একটা মুশকিল কিছু না, ও যদি আমাকে খুঁজে বের করে বা আমাকে ফোন দিয়ে জানাতো যে ভাইয়া আপনার এইখানে কিছু পোস্টার লাগানো হয়েছে বা অনিয়ম হয়েছে, তাহলে আমি অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে এই পোস্টারগুলো অপসারণ করে দিতাম। তারপরেও যেহেতু ওর জায়গা থেকে ও ভেবেছে হয়তো সোশ্যাল মিডিয়ায় ওর যদি ভিডিও পোস্ট করে হয়তো কিছু ওর জন্য কিছু একটা ক্রেডিট হিসেবে হবে, আমি ওকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমি এই পোস্টারগুলো অপসারণ করতে চাই, যেন ভবিষ্যতে না আগামী দিনে কেউ পোস্টার লাগাতে গেলে অবশ্যই যেন একটু সচেতন হয়ে তারপরে যেন পোস্টারগুলো লাগায়। এই স্কুলের বাউন্ডারির বাইরে যে পোস্টারগুলো আছে সেটা ঠিক আছে, কিন্তু বাউন্ডারির ভিতরে যে পোস্টারগুলো, স্কুলের এই যে কম্পাউন্ডমেন্টের ভিতরে, এই পোস্টারগুলো আসলে লাগানোটা একদম দৃষ্টিকটু হয়েছে। এটা ছেড়ে ফেলো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখন স্কুল বন্ধ, এই পোস্টারটা যদি আমার চোখে পড়তো তাহলে অবশ্যই আমি নিজে থেকে এই পোস্টারগুলো অপসারণ করতাম। কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না, বা কোনো কোমলমতি শিক্ষার্থীদেরও এটা নজরে আসার কথা না। আচ্ছা, এই পোস্টারগুলা একটু দিয়া দেখে ফেলাইতে বললো। ধুলিয়াতে আমরা
আমরা এরকম কোনো কার্যকলাপের মধ্যে থাকতে চাই না যেটাতে বিতর্ক হয়, মানুষের অসুবিধা হয়, অথবা কোনো অপসংস্কৃতি, অপরাজনীতি, এগুলো আমরা কখনোই চাই না। আমরা সবসময় চাই ধুলিয়াতে একটা সুন্দর রাজনীতি প্রতিষ্ঠা হোক এবং মানুষের সেবায় যেন আমরা নিয়োজিত হতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। কারো অসুবিধার কারণ আমরা হতে চাই না। তার পাশাপাশি যারা এই তরুণ প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্য করে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে অবশ্যই এরকম সচেতন যদি প্রত্যেকটা ছোট ভাই, বড় ভাই থেকে শুরু করে মুরব্বী যারা আছেন সবাই যদি এরকম সমান হারে যদি সচেতন হন, আমার মনে হয় চাঁদাবাজ যারা এই ধুলিয়াতে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, যারা চর দখলের সাথে সম্পৃক্ত, এই শুধুমাত্র পোস্টার দিয়ে নয়, আমার মতে ধুলিয়ার যারা আছেন প্রত্যেকটা নাগরিকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা শুধুমাত্র পোস্টার ব্যানারের দিকে তাকিয়ে না থেকে আপনারা অবশ্যই এই যে ধুলিয়ার চর, জমি দখল, চাঁদাবাজ, শালিখির নামে যারা টাকা আত্মসাৎ করে, এই সকল মানুষের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। এই ধুলিয়াটা অনেক সুন্দর হবে। ওই একটা স্যার কি জন্য জহিরটা আছে হ্যাঁ সব আছে না 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 জহিরটা স্যার দরকার নেই, তুমি আমার কোটা স্যার হ্যাঁ কোটা স্যার দরকার নেই। যারটা মানে আরেকজনের পোস্টার সেরার রাইট তো আমার নাই, তাই না? হ্যাঁ আমাদেরটা উঠো, আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে যেন আগামী দিনে আমরা সবাই চাঁদাবাজ, সন্ত্রাস এবং এই অপরাধ যারা করে, অপরাধের সাথে যারা সম্পৃক্ত, যে বিচার সালিসি করে যারা অর্থ আত্মসাৎ করে, এই মানুষগুলোর থেকে ধুলিয়াকে মুক্ত করতে হলে, আগামীতে সুন্দর একটা ধুলিয়া করতে হলে অবশ্যই সকলকে সচেতন হতে হবে। সেই লক্ষ্যে সকলের কাজ করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে সচেতন রাখুন। ধন্যবাদ সবাই।